চোখটা আমার আল্লাহর, হাতটা আমার আল্লাহর, পাটা আমার আল্লাহর, দেহটা আমার আল্লাহর, কিডনিটা আমার আল্লাহর, কলিজাটা আমার আল্লাহর, নিঃশ্বাসটা আমার আল্লাহর, আমার পশমটা আমার আল্লাহর, আমার দেহটা আমার আল্লাহর, রক্তগুলো আমার আল্লাহর, আমার আফাত ও মুস্তক সবকিছু আমার আল্লাহর, আমার আল্লাহর। তার মানে আমি আমার আল্লাহর। আল্লাহর মন চাইলে রাখবে, আল্লাহর মন চাইলে মারবে, আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবে, বান্দার আপত্তি করার কোনো অধিকার নাই। রিজিক হমকসন না বারকসন? একটা আওয়াজ দিয়ে বলেন, রিজিক কমলে ভালো নাকি বাড়লে ভালো? আমাদের চাওয়া কোনটা, কমুক না বাড়ুক? তো রিজিক বাড়াই দিবেন কে? আল্লাহ। যেহেতু রিজিক বাড়াই দিবেন, একটা কথা মনে রাখবেন, উনি বাড়াই দেনে ওয়ালা, উনি কিছু নিয়মে দিয়েছেন। তোর মধ্যে একটা জিনিস, যে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করবে। ওই আল্লাহ সিস্টেম করে দিয়েছে, যে সত্য কথা বলবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। যে হক হালাল ভাবে চলার চেষ্টা করবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। যে যার যার প্রাপ্য সম্পদ তাকে দিয়ে দিবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। দেনেওয়ালাকে উনি কিছু সিস্টেম দিছে কি দেয় নাই? আমরা যদি পালন করি সিস্টেম শর্তগুলা, ওই রিজিকটা আমাদের কাছে আসতে। আরেকটু জোরে বলেন। তার বাস্তব প্রমাণ মসজিদের ইমাম সাহেব না, এটা তো খতিব। ইমাম সাহেব আল্লাহ বরকত দান করুন। আর হুজুরুত্তম 2 ছেলে 1 মেয়ে। আর হুজুরুত্তম সন্তান আছে না? বউ আছে না? বাচ্চা কল মাদ্রাসা যান না? হানা হান না? খরচ আছে না? খরচ আছে না? খরচ বেশি না ইনকাম বেশি? কিন্তু খরদান সন ময়লা আছে না? কাজ করে না হস স্ত্রী দেন না। তোমার আনে বহুত 25-30 হাজার টাকা দিয়ে চুরি করে দিলে মানুষ এখন তাহিলে স্ত্রীর তো নাই। ওজুর বেতন হতো তোমার সামনে কিছু ন, তো আর 50,000 হামাইয়ের দিল্লে করি ফিটফাট চলিন না বাড়ি, অনেক 3-4,000 5,000 ইল্লে বারণ কেনে? বউরে চলাইতে লাগুন, মারে চলাইতে লাগুন, বাপরে চলাইতে লাগুন, ওষুধের খরচ, খানার খরচ, ফরালে হা বেগিন কেনে? তুজরা হ দেবেন না বলতে বড় হত উজরা কল ভয়েস গুলো আনারা ইয়া বুঝাইতে সাথে আরা তো সুকমিকে আরা সকল দি টিয়ার মিকে বান্ডিল হতর বড় বড় হতেন নাই, বড় হতল দি বান্ডিলের ভিতর হওয়ান টিয়া হালাল। মনে রাখবেন, আজ এতুন কেউ যদি 2 নম্বর ব্যবসা আসিলেন, তোবা গড়ি ফলন মনে মনে কেরকম হইতো অনর হালালর 1 টিয়া যে বরহত পাইবেন, হারামত 1 লাখ টিয়া পাইতেন। আর সবচেয়ে বড় জিনিস, জিনের মেইন জিনিস শান্তি। আর চকুত দেখা বহুত বড় বড় কোটিপতিরে দেখি দিই গরত শান্তি, কিন্তু বহুত ইমাম সাহেবরও দেখি দিই অল্প টিয়ার ইনকাম, গরম মিদে বউ বুয়া লইলে শান্তি আছে। আরেকখান হতা হইলে গোসা নইন, কিন্তু হই যারা হারাম পথে টিয়া হামাই ইতারার বউ ইতারার নমানে। যারা হারাম পথে টিয়া হামাই ইতারার বউয়ে নমানে, ফুয়া মাইয়ে নমানে। আর যারা হালাল পথে 3,000 টিয়া দিয়ে চুরি করে, হতাই উড়ের হতাই বইয়ের কিরেওয়া। আর এদিন টিয়া দিতি নমানের, গাড়ি দিতি নমানের, বাড়ি দিতি নমানের না, তুই তো কিছু না হতে রিক্সা কান লইয়ে যাও, রিক্সা কান লইয়ে রাইও হদি নেয় না দিন হইন খোদার তুন বড় হতাইম পরে। তো উজুর এই বরহত ফাইতালে গুণ কেনে হতে ডিউটি করিও কার এনো 5 ওয়াক্তে 5 বার মসজিদুল নাই সম্পর্ক রাখি আল্লাহর দরবারে সিজদা দিয়া তা বরহত দিন না ওদের একখান হতাবাজি মনতে কোন মাথার ভয় ফলো না উইকে জন সারা আর দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। এবার সহ্য করো আর মারামারি করো, ইবের হাসে সিলিন্ডার গরম সারা
আল্লাহর হাতে সিলিন্ডার গরম ছাড়া আর দ্বিতীয় কোনো উপায়। সাংসারিক জীবন হন, পারিবারিক জীবন হন, ব্যবসায়িক জীবন হন, চাকরিগত জীবন হন, এলাকার জীবন হন, দেশীয় জীবন হন, জিল্লে জীবন হবেন হন, শান্তি নাই, শান্তি অন্ডে যেতন হবেন আল্লাহ ভুল করছি সিলিন্ডার হান্টানা তওবা আর গইতেন ন আস্তাগফিরুল্লাহ মাফ করি তো ঝুঁকি যাবেন ঝুঁকি যাবেন ঝুঁকি যাবেন, একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 3 মাস, আল্লাহ হষ্ট আরো বাড়াই দিব, 6 মাস হষ্ট আরো বাড়াই দিব, 1 বছর হষ্ট আরো বাড়াই দিব, 2 বছর হষ্ট আরো বাড়াই দিব, যেতে দেখতে নাইতে নলরের তো দিয়া শুরু করে বুঝে নিয়ে আমর আর ভুল করে দিব হইয়ে থইতেন নি সরি আর করতেন ন ইদি তো বাইরে মতো কিন্তু কেনা গো ফুটছি এতদিন সরি ন হদি বালা আসিলাম কারণ সরি ন হয় কেন নো ফুরি ইয়া সরি ভাইয়ের বালা হইতাম গে সোয়ারা বালা হইতো নদের ইদি তো আসলে নো বুঝে কা আচ্ছা নো এনে বদলে এলেও মানুষ আছে নামাজ না পড়ে কিন্তু হুট করে মাঝে মধ্যে মনে হতে না আজ তো না বালা হয়েছি আসা নাই নাকি তো না এবার নামাজ শুরু করি ইতা আসি জুমা যারা আমাদের নামাজ না পড়ে ঈদের দিন মঙ্গলবার দিন চলিছি জোনার নামাজ চান করছি 2 হাতার না 3 হাতার বেগুনো জুতাই না আছে ঈদের দিন নেই বেগুনের দিন আছে ঈদের দিন ঈদের বাইরে হতে নামাজ নাও পড়ে দিয়ে এতদিন বালা আসিল বাটাই না আসিল আগে ইতো তো ইম বুঝিন না পারে শয়তানে হামিন গড়াই দিতের মনোমিতি যেন আল্লাহর বিরুদ্ধে চলে আই ইতে যদি আসল বান্ধ হইতে কি হইতো হইতারনি আলহামদুলিল্লাহ তো জগতে বুঝর করতে তো জুতা আজির আলহামদুলিল্লাহ হতে না তুই হইতে দে ভাই হতে জুতা নাকি ঠ্যাং তো না যায় এটা আলহামদুলিল্লাহ শয়তানের হাম শয়তানে করিব বান্দার হাজে বান্দা তো গরম করিব শয়তানে হবে দে নামাজ পড়তে না যায় স্ট্যাং ভাঙি যাবে অন উত্তর দিবেন দে যে দিয়ে ইতে যদি ভাঙতে যায় তোর কি দৈন্য হম ইবে যদি ঠ্যাঙ্গান নদী তুই কিছু করি থাকতাম না তো দৈন্য যেহেতু আল্লাহ ইবে ভাঙ্গিলে ভাঙ্গুক না ইনিবের ইচ্ছা না আর আর হন হতা হইবার অধিকার আল্লাহর ওয়াস্তে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে যান আল্লাহর ব্যাপারে বুঝি না বুঝি কখনো বিরূপ মন্তব্য করা তো দূরের কথা চিন্তাওকেও কখনো যেন আমরা প্রশ্রয় না দিই এটা কেন হলো এটা কেন হলো এটা কি রকম বিচার এগুলা বলার অধিকার আমাদের কারণ আমরা সবাই ভাড়াটিয়া একটা মানুষের সবচেয়ে বড় পাওয়ার কি নিয়ে দেহ টাকা পয়সা না দেহ কারণ আপনার কাছে টাকা আছে কিন্তু 2 হাত নাই 2 পা নাই আপনার পাওয়ার নাই তো সবকিছু বড় পাওয়ার কি এই দেহটা গঠন হয়েছে কি দিয়ে আমি বলছি আপনারা মিলান 2 হাত 2 পা 2 চোখ 2 কান নিঃশ্বাস নেওয়ার জন্য নাক খাবার জন্য মুখ স্বাদের জন্য জিহ্বা সবকিছু মিলে এবার আপনার আমার দেহে যা কিছুই আছে হাত এটা কি আমাদের না আল্লাহর দান আর একটু আওয়াজ বড় হবে পা কি আমাদের না আল্লাহর দান কি আমাদের না আল্লাহর দান তাহলে আমাদের ক্ষমতা দেখানোর জন্য যে শরীর সেই শরীরের আপ টু বটম সবকিছুই আল্লাহর দান তার মানে মালিক আপনিও নন আমিও নই তার মানে কি আমরা সবাই ভাড়াটিয়া মালিক তিনি কে এবার আপনার আমার চোখ একটু ব্যথা লেগে অন্ধ হয়ে গেল আপনি আমি যদি বলি আল্লাহ এটা কেমন বিচার করলা রব্বে করিম যদি একবার বলে আমি দিয়েছি যা মন চায় তা করব তুই বলার কে উত্তর তো আমাদের কাছে নাই কিন্তু আমাদেরকে শয়তানে বিভিন্ন কথা চিন্তা করাই দিয়ে এমন কিছু কথা মুখ দিয়ে নিয়ে আসে যেটার কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে তাই ঈমানদার ভাইয়েরা মনে মাথায় কথা একটা বসাই ফেলুন চোখটা আমার দেখার জন্য কিন্তু দিয়েছেন মূলত আমার আল্লাহ তার মানে চোখটা আমার আল্লাহর হাতটা আমার আল্লাহর পাটা আমার আল্লাহর দেহটা আমার আল্লাহর কিডনিটা আমার আল্লাহর কলিজাটা আমার আল্লাহর নিঃশ্বাসটা আমার আল্লাহর আমার পশমটা আমি আমার আল্লাহর আমার দেহটা আমার আল্লাহর রক্তগুলো আমার আল্লাহর আমার আফাত ও মুস্তক সবকিছু আমার আল্লাহর তার মানে আমি আমার আল্লাহর মন চাইলে রাখবে আল্লাহর মন চাইলে মারবে আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবে বান্দার আপত্তি করার কোনো অধিকার নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ।